স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পাঠ্য শিক্ষার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ করে দিতে রাজ্য সরকার ইতিমধ্যেই ২২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিএনএ ক্লাব গঠন করেছে। খুব শীঘ্রই রাজ্যের আরও ৫০টি নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ডিএনএ ক্লাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। মঙ্গলবার এক সাক্ষাৎকারে মন্ত্রী তথ্য জানান। তিনি বলেন, ডিএনএ ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন বিশালগড় ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে নবগঠিত ডিএনএ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিদায়ী বিধায়ক অন্তরাদেব সরকার, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সচিব মহেন্দ্র সিং, যুগ্ম সচিব অঞ্জন সেনগুপ্ত, বিশালগড় মহকুমার এসডিএম সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পাঠ্য শিক্ষার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ করে দিতে রাজ্য সরকার ইতিমধ্যেই ২২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিএনএ ক্লাব গঠন করেছে। খুব শীঘ্রই রাজ্যের আরও ৫০টি নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ডিএনএ ক্লাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। মঙ্গলবার এক সাক্ষাৎকারে মন্ত্রী তথ্য জানান। তিনি বলেন, ডিএনএ ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন বিশালগড় ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে নবগঠিত ডিএনএ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিদায়ী বিধায়ক অন্তরাদেব সরকার, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সচিব মহেন্দ্র সিং, যুগ্ম সচিব অঞ্জন সেনগুপ্ত, বিশালগড় মহকুমার এসডিএম সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।